নমস্কার। আজকে এপিসোডটা সমস্ত শ্রেণীর শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ আপনারা জানেন, স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে রোপা প্রকাশিত হয়ে গেছে। আজকের এক সপ্তাহের বেশি হয়ে গেল, কিন্তু এখনও পর্যন্ত সংশোধিত রোপা প্রকাশিত হয়নি বা ক্যাডার ওয়াইজ রেকমেন্ডেশন প্রকাশিত হয়নি। এই নিয়ে একটা সেকশনের শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীরা কিন্তু ভীষণভাবে উদ্বিগ্ন বা আশায় রয়েছেন কবে রোপা নতুন করে প্রকাশ হবে বা সংশোধিত রোপা প্রকাশ হবে বা ক্যাডার ওয়াইজ রেকমেন্ডেশন প্রকাশিত হবে। এই মুহূর্তে আজকের এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এই কারণেই বললাম, কারণ এই মুহূর্তে সব থেকে বেশি বঞ্চিত বলে মনে করছেন যারা, তারা হচ্ছে গ্র্যাজুয়েট শিক্ষক শিক্ষিকারা। আপনারা জানেন, বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশনের আদালত অবমাননার মামলাটা আজকের কলকাতা হাইকোর্টে কিন্তু উঠেছিল এবং এই সংক্রান্ত বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আমাদের হাতে এসে পৌঁছেছেন এক্সক্লুসিভলি। আপনারা জেনে রাখুন, এই যে রায়টা আমি বলছি এটার পরে কিন্তু অনেকগুলো সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। তার কারণ পরিষ্কারভাবে আদালত আজকের যে অর্ডারটা দিয়েছে পে কমিশনকে, সেটা হলো আগামী 10 দিনের মধ্যে, অর্থাৎ 4 জানুয়ারির মধ্যে অবশ্যই পে কমিশনকে ক্যাডার ওয়াইজ রেকমেন্ডেশন প্রকাশিত করতে হবে, না হলে কিন্তু তারা আদালতের কাছে কৈফিয়ত দিতে বাধ্য থাকবেন। যাই হোক, এই সংক্রান্ত বিষয়ে আরও ডিটেল তথ্য নেওয়ার জন্য আজকে বিজিটিএ বা বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক সৌরেন ভট্টাচার্য মহাশয়ের সাথে কন্ট্যাক্ট করেছিলাম। উনি এক্সক্লুসিভলি আমাদের চ্যানেলকে জানিয়েছেন আজকের মামলার আপডেট কি হলো, এবং তার সাথে সাথে ওনাকে প্রশ্ন করেছিলাম 9 তারিখে ওনারা আন্দোলন করবেন কিনা বা আন্দোলনের কী প্রস্তুতি রয়েছে। এবং আরও গুরুত্বপূর্ণ তথ্য উনি সমস্ত গ্র্যাজুয়েট শিক্ষকদের দিয়েছেন। যে সমস্ত গ্র্যাজুয়েট শিক্ষকরা চিন্তিত রয়েছেন বিদ্যালয়গুলোতে এইচএমরা যাদেরকে সার্কুলেট করছে অপশান ফর্ম ইমিডিয়েটলি জমা করার জন্য, তাদেরকেও সৌরেনবাবু বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন যে তারা এই মুহূর্তে অপশান ফর্ম এক্সারসাইজ করবেন কি করবেন না। এবং আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি আজকে সৌরেনবাবুকে করেছিলাম, সেটা হচ্ছে যে বিজিটিএ কতটা রাজনৈতিক বা কতটা অরাজনৈতিক সংগঠন। উনি কিন্তু পরিষ্কারভাবে এই কতগুলো প্রশ্নের উত্তর কিন্তু আমাদেরকে জানিয়েছেন। চলুন এক্স্যাক্টলি সৌরেনবাবু কি বলেছেন শুনে নেওয়া যাক। নমস্কার। আমি যে জিনিসটা জানতে চাইছি আপনার কাছ থেকে সেটা হলো, আপনি জানেন গত এক সপ্তাহ বেশি হয়ে গেল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে রোপা প্রকাশিত হয়েছে। এই সপ্তাহটা অত্যন্ত ভাইটাল ছিল যদি রোপা সংশোধিত হয়, কারণ নতুন বছর শুরু হচ্ছে। কিন্তু তার সাথে সাথে গ্র্যাজুয়েট টিচাররা অপেক্ষা করেছিলেন যে বিজিটি এর করা মামলা, কোর্ট অবমাননার মামলা এই সপ্তাহে ওঠার বা আজকে একটা ওঠার সম্ভাবনা ছিল। এই সংক্রান্ত কি আপডেট আপনার কাছে রয়েছে? প্রথমেই বলি যে পশ্চিমবঙ্গ সরকারের যে শিক্ষাগত রোপা বেরিয়েছে, সেই রোপাতে আমরা সবাই দেখেছিলাম যে আদালতের নির্দেশ অনুযায়ী এই কমিশনকে যে রেক্টিফিকেশন করতে বলা হয়েছিল, সেই রেক্টিফিকেশন ছাড়াই, সেই সংশোধনী ছাড়াই এই কমিশন তার রিপোর্ট জমা করেছে এবং তাই শিক্ষা দপ্তর নর্মাল তার রোপা বার করে দিয়েছে। এবং এই কমিশন গত 5 ডিসেম্বর একটি চিঠি পাঠিয়ে বলে যে আমরা এখনো কোনো ক্যাটাগরির রেকমেন্ডেশন জমা করিনি সরকারের কাছে, এবং যখন জমা করব সেখানে অবশ্যই আদালতের নির্দেশ পিটিশন অনুসারে আপনাদের গ্র্যাজুয়েট শিক্ষকদের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। এবং ইতিমধ্যে আমাদের এই প্রসঙ্গত আমি জানাই যে আমাদের এই বিষয়ে বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার অ্যাসোসিয়েশন বা বিজিটিএ যে মামলা দায়ের করেছিল, সেই মামলা অনুযায়ী হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে 5 অগাস্ট সেখানে তাদের শুনানি হয়েছিল তার নির্দেশ অনুযায়ী, এবং তারপরে প্রায় 5 মাস কেটে গেছে। তারপরে তারা আজকে বলছেন ক্যাডার ওয়াইজ রেকমেন্ডেশন আমরা করে উঠতে পারিনি। ইতিমধ্যে আমরা কোনো সদস্য পে কমিশনের কাছে না পেয়ে মামলা দায়ের করেছি, এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে আজকে শুনানি ছিল আদালত অবমাননার মামলা, যেখানে পে কমিশনকে আজকে কলকাতা হাইকোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছে যে আগামী 4 জানুয়ারির মধ্যে তাকে এই বিষয়ে অনুযায়ী যাবতীয় সিদ্ধান্ত নিতে হবে এবং তা আদালতে হলফনামার আকারে পেশ করতে হবে। অর্থাৎ পে কমিশনের হাতে আর নতুন করে কোনো সময় রইল না, তার খেয়াল খুশির মতো কবে ক্যাডার ওয়াইজ রেকমেন্ডেশন করবে। পরিষ্কার আদালত তার সময়সীমা বেঁধে দিয়েছে এবং আদালত এই বিষয়টি তার পর্যবেক্ষণে রেখেছে যে 5 মাস হয়ে গেছে, কিন্তু সে এখনো কোনো এই বিষয়টিতে সিদ্ধান্ত নেয়নি। এবং আদালত মনে করেছে যে এই বিষয়টাতে তার অতি দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। আমরা তো বলছিলাম 1 সপ্তাহের মধ্যে, আদালত তাকে 15 দিন সময় দিয়েছে, অলমোস্ট 10 দিনের কাছে সময় দিয়েছে তাদেরকে। আমরা আশা করছি এই সময়সীমার মধ্যে আদালতের রায়কে মান্যতা দিয়ে রিট পিটিশনে যেটা বলা হয়েছিল, রিট পিটিশনে যে পর্যবেক্ষণ ছিল আমাদের আদালতের রায়ের পর্যবেক্ষণ 10 নম্বর এবং 12 নম্বর রায়ের জন্য, সেই পর্যবেক্ষণ অনুযায়ী তা কিন্তু এ বিষয়ে যাবতীয় তাদের রেকমেন্ডেশন করবে এবং ফিনান্স ডিপার্টমেন্ট অতি দ্রুত সেটা ইমপ্লিমেন্টেশন করবে।
এ বিষয়ে আর একটি কথা আমি বলতে চাই যে বিভিন্ন স্কুলগুলো তাদের গ্র্যাজুয়েট শিক্ষকদের বিশেষ করে তারা চাপ দিচ্ছেন যে দ্রুত অপশন ফর্ম ফিল আপ করুন, কিন্তু এখনো পর্যন্ত শিক্ষা দপ্তরে অপশন ফর্ম জমা দেওয়ার 6 তারিখ প্রকাশিত হয়নি। আমরা শিক্ষকদের অনুরোধ করবো যে কিছুদিন ওয়েট করুন, শিক্ষা দপ্তর যাতে এই বিষয়টিতে ব্যবস্থা নেয় দেখেই অপশন ফর্ম ফিল আপ করা উচিত। বলুন। আচ্ছা স্যার, যেটা হলো সেটা হচ্ছে যে গতকালকের একটি বিষয় অলরেডি স্প্রেড হয়েছে, আমার চ্যানেল থেকেও স্প্রেড হয়েছে, সেটা হচ্ছে আপনাদের আন্দোলনের বিষয়টি 9 তারিখ থেকে। এই বিষয়ে যদি কিছু তথ্য আপনার কাছে থাকে যদি আপনি শেয়ার করেন। দেখুন, আমরা একটা জিনিস বলি যে আমাদের বিজিটিএ কখনোই সরকার বিরোধী নয়, এটি একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম। শিক্ষকদের দাবি দেওয়া নিয়ে মূলত আন্দোলন এবং শিক্ষকদের দাবি দেওয়াকে এগিয়ে যায় এর মূল কাজ। সরকার আমরা কোনো রাজনৈতিক দল নেই যে আমাদের সরকার বিরোধিতা করতে হবে পদে পদে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের বর্তমান যে অর্থ দপ্তর, শিক্ষা দপ্তর এবং পে কমিশন তাদের গ্র্যাজুয়েট শিক্ষকদের রচনামতনের বিষয়টি তারা অত্যন্ত ভয়ানক মনোভাব নিয়েছেন। দুর্ভাগ্যজনকভাবে মাননীয় শিক্ষামন্ত্রীর বক্তব্যকেও তারা গুরুত্ব দিচ্ছেন না। আমরা গত 27শে নভেম্বর মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করেছিলাম, এখানে উনি পরিষ্কার করে জানিয়েছিলেন এই বিষয়ে অলরেডি কাজ চলছে, এটি জানার পক্ষে এবং খুব দ্রুত বিষয়টিতে সিদ্ধান্ত হয়ে যাবে। তারপর থেকে প্রায় 1 মাস অতিক্রান্ত হতে চলবে, না শিক্ষা দপ্তর, না অর্থ দপ্তর, না পে কমিশন তাদের এই বিষয়ে কোনো বক্তব্যই নেই। তাহলে আজকেই অথচ রোপা দেখতে পেলাম শিক্ষা দপ্তর রোপা পুলিশ করে দেওয়া হবে এবং সেখানে অদ্ভুত ভাবে গ্রাজুয়েট শিক্ষকদের বিষয়টি ব্যাপারে তারা একদম নিশ্চুপ থাকেন। বলে আমরা আজকে আজকে আমরা বাধ্য হচ্ছি, আমরা সরকারকে যথেষ্ট সময় দিয়েছি এবং আমরা আন্দোলনটা এই 20-22 তারিখ থেকে শুরু করতে পারতাম, কিন্তু আমরা তা না করে 9 জানুয়ারি থেকে শুরু করছি। এই কারণে আমরা সরকারকে একটা সময় দিতে চাই যে তুমি এর মধ্যে রেক্টিফিকেশন করো, এবং যদি এরপরেও রেক্টিফিকেশন না হয় তাহলে সারা পশ্চিমবঙ্গ প্লাবন দেখবে, শিক্ষক প্লাবন দেখবে, স্বতঃস্ফূর্ত জনগণ দেখতে পাবে। কারণ আজকে গ্র্যাজুয়েট শিক্ষকরা প্রায় 20 বছর ধরে বঞ্চিত এবং এই বঞ্চনার মূল কারণ হচ্ছে শিক্ষা দপ্তর এবং অর্থ দপ্তরের ঔপনিবেশিক বৈমাত্র্য সুলভ মানসিকতা, এবং সেই মানসিকতার বিরুদ্ধেই মহামান্য কলকাতা আদালত রায় দিয়েছে যে হ্যাঁ, গ্র্যাজুয়েট শিক্ষকরা বঞ্চিত হয়েছিলেন এবং সেই বঞ্চনা দূর করতে হবে। আজকে নয়, একটা রায় বেরিয়েছে কনসিডারেশনের রায়, আজকে প্রায় 1.5 বছর আগে আরেকটি রায় এই বিষয়ে সংগঠনগতভাবে যে মামলা হয়েছিল সেই রায় বেরোনোর পরেও আমরা দেখেছি প্রায় 6 মাসের উপর হয়ে গেছে এই বিষয়ে তারা এখনো কোনো সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেননি। ফলে একটা প্রশ্ন উঠেই যাচ্ছে আমাদের মনে, তাদেরও কি এর কোনো সদিচ্ছা আছে? মাননীয় মন্ত্রী মশাইয়ের কথাই তো এখনো দম রাখতে পারছেন না। তাই বাধ্য হয়ে আমরা 9 জানুয়ারি থেকে বিকাশ ভবনের সামনে ধর্ণা কর্মসূচি, প্রয়োজন বললে অনশন কর্মসূচি আমরা ডাক দিয়েছি। আমরা অলরেডি পুলিশ অথরিটির কাছে পারমিশনের জন্য অ্যাপ্লাই করেছি। পারমিশন না পেলে প্রয়োজনে উচ্চতর কর্তৃপক্ষের কাছে যাওয়া যাবে, কিন্তু আমরা বসবই যদি আমাদের দাবি মিটে গেলে আমরা কখনোই বসবো না। দাবি মিটে গেলে অবশ্যই আমরা সরকারকে সম্মান জানিয়ে চলে যাবো, কিন্তু সরকারের তো এটা হওয়া উচিত। আজকে আমি আমার এই বক্তব্যের মধ্যে মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটা বক্তব্য রাখতে চাইছি যে তারা কি চান যে এই শীতে, অসহনীয় শীতের মধ্যে শিক্ষকরা খোলা রাত, আকাশের নিচে রাত কাটাবেন? প্রয়োজন তো ছিল না। এই জিনিসটা সাধারণ শিক্ষকরা 1 থেকে 1.5 মিনিটের মধ্যে বুঝে যেতে পারেন। সেখানে এত বড় বড় বিজ্ঞ, প্রাজ্ঞ, অভিজ্ঞ ব্যক্তিরা তারা 6 মাস ধরে বুঝে উঠতে পারছেন না। এখানে আদালতের রায় রয়েছে, সাংবিধানিক স্বীকৃতি পাওয়া গেছে, সেখানে আজকে সেটাকে কার্যকরী করতে এত অনীহা কেন? নিশ্চয়ই রাজ্যের পক্ষে এটা খুব গৌরবের বিষয় হবে না যে শিক্ষকরা অসহনীয় শীতের মধ্যে রাস্তায় বসবেন, এবং প্রয়োজনে আমরা কর্মসূচি নিয়েছি, আমরা আমাদের পরিবার পরিজন নিয়েও বসবো রাস্তায়। যদি সরকার চায়, শিক্ষা অর্থদপ্তর আধিকারিকরা চান যে শিক্ষকরা রাস্তায় এভাবে বসে থাকুক, যদি তাতে তাদের মান এবং গৌরব বাড়ে, অবশ্যই আমরা বসবো। আপনারা কতটা আশাবাদী? আমরা চূড়ান্ত আশাবাদী। আমরা একটি গণতান্ত্রিক দেশে বাস করি, যে গণতান্ত্রিক দেশের গণতন্ত্রকে রক্ষা করার দায়ভার হচ্ছে মহামান্য আদালতের। আদালত আমাদের জয় দিয়েছে। সরকারের তরফ থেকে আমরা প্রাথমিকভাবে আশ্বাস পেয়েছি, কিন্তু সরকারি অফিসারদের যে গোয়েন্দা মনোভাবের জন্য আমাদের এই দাবি দেওয়াটা কার্যকরী হচ্ছে না।
আমরা চাইবো যে অবিলম্বে শিক্ষামন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী দুজনে এই বিষয়ে হস্তক্ষেপ করুন এবং তাদের সংশ্লিষ্ট দপ্তরগুলোকে বলুন দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নিতে, যাতে শিক্ষকদের খোলা আকাশের নিচে বসতে না হয় এবং সারা পশ্চিমবঙ্গে যা ছাড়া আছে বিপ্লব দেখা যাবে। আপনার যারা গ্র্যাজুয়েট টিচার্সরা শুনছেন, আন্দোলনের প্রস্তুতি আপনারা যেহেতু নিচ্ছেন, যদিও কোর্টের একটা রায় রয়েছে, তবুও আপনি যদি গ্র্যাজুয়েট টিচারদের উদ্দেশ্যে কিছু বলেন এই মুহূর্তে। প্রতিটা জেলায় আমাদের বিজিটিএর তরফ থেকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। যে সমস্ত শিক্ষক সম্পূর্ণভাবে অতিবহালান তাদেরকে আমরা অনুসন্ধান করছি সম্পূর্ণ মুভমেন্ট গুলো সম্পর্কে। সমস্ত গ্র্যাজুয়েট শিক্ষকদের উদ্দেশ্যে বলবো যে সারা জীবন বিভিন্ন সংগঠনকে চাঁদা দিয়েছেন, মান ধরিয়েছেন, বিভিন্ন কারণে উন্মের হয়ে একবার নিজের দাবিতে আসুন, নিজের দাবিতে মান ধরা, নিজের দাবিতে সোচ্চার হন, আর আত্মবিস্তৃত হয়ে থাকবেন না, মুখ বধির শ্রেণী হয়ে থাকবেন না, জাগুন, বসে উঠুন। তোমার ন্যায্য অধিকার, যে অধিকার আদালতের রায় প্রতিষ্ঠিত। সমস্ত গ্র্যাজুয়েট শিক্ষক জাতি, ধর্ম, বর্ণ, রাজনৈতিক মতভেদ নির্বিশেষে এক জায়গায় জড়ো হবো আমরা। যদি প্রয়োজন পড়ে 9 জানুয়ারি থেকে কলকাতার বুকে বিকাশ ভবনের সঙ্গে চলবে ধর্ণা, চলবে অনশন। আচ্ছা স্যার, একটি বিষয় আমি শেষ প্রশ্ন আপনাকে করছি। এই বিষয়ে গতকালকেই আমাদের চ্যানেলে বিজিটি এর মানে ওই আন্দোলন সংক্রান্ত ভিডিও প্রকাশ করার পরে 2-1 জন মানুষ জানতে চেয়েছেন বা কমেন্ট করেছেন যে বিজিটিএ কতটা অরাজনৈতিক সংগঠন। বিজিটিএ তার জন্মলগ্ন থেকে এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে অরাজনৈতিক সংগঠন। কিছু উদাহরণ আমি এই বিষয়কে, খুব ভালো প্রশ্ন আপনি করেছেন, এটা প্রথমে বলি। এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। অরাজনীতি বলতে গেলে কি বলি, যে সংগঠনে কোনো নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শকে নিয়ে চলে না, তাকে অরাজনৈতিক সংগঠন বলা হয়। আমরা পশ্চিমবঙ্গের যতগুলো শিক্ষক সংগঠন দেখি, তারা কোনো না কোনো রাজনৈতিক মতাদর্শকে তারা সঙ্গে রাখে। বিজিটিএ কোনো সুনির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শ না, কারণ বিজিটিএর প্রধান কাজ হচ্ছে তার সদস্য অর্থাৎ গ্র্যাজুয়েট শিক্ষকদের স্বার্থ রক্ষা করা এবং শিক্ষার স্বার্থে আন্দোলনকে সংগঠিত করা। সরকার বিরোধিতা করা তার কাজ না, বা তার কোনো রাজনৈতিক মতাদর্শকে এগিয়ে নিয়ে যাওয়া তার কাজ নয়। বিজিটিএতে সমস্ত রকম মতাদর্শের শিক্ষক শিক্ষিকারা আছেন। এখানে কোনো রাজনৈতিক মতাদর্শ নিয়ে আলোচনা করা হয় না এবং বিজেপির এখন যতগুলো প্রোগ্রাম হয়েছে, আমরা প্রত্যেক গ্রামে মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, ইভেন বর্তমান শাসকের যে শিক্ষক সংগঠন আছে WBTSC প্রেসিডেন্ট, তাকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি, অন্যান্যদেরও আমন্ত্রণ জানিয়েছি। আমরা যদি অরাজনৈতিক না হতাম, তাহলে সরকার পক্ষ দিয়ে চলতাম। আমন্ত্রণ আমরা প্রত্যেককে জানিয়েছি। লাস্ট যে আমরা 3 দিন ধর্ণা দিয়েছিলাম, সেখানে আমরা শুধুমাত্র মাননীয় মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ পত্র দিয়ে পাঠিয়েছিলাম, বলেছিলাম আপনি আসুন মঞ্চে, আপনি দেখুন। আমরা কিন্তু আর কাউকে ডাকিনি। আমরা শুধু বলেছিলাম যে সমস্ত শিক্ষক বা কোনো সংগঠন তারা যদি মনে করেন গ্র্যাজুয়েট শিক্ষকদের দাবি যৌক্তিকতা আছে, তারা যদি মনে করেন হ্যাঁ এই শিক্ষক শ্রেণী বঞ্চিত, সে যে কারণেই হোক, তাহলে তারা অবশ্যই স্বাগত জানে এবং তার বাইরে তারা কোনো কথা বলবেন। এটাই অনুরোধ করছি বারবার। এখানে রাজনৈতিক দল হওয়ার কোনো জায়গা নেই। একটা জিনিস মনে রাখতে হবে যে দাবি কিন্তু সরকারের কাছেই জানাতে হবে। দাবি কেউ তো বাইরের তার কাছে জানিয়ে লাভ নেই। বিরোধী দল তো দাবি মেটাতে পারবে না, দাবি তো আমরা সরকারের কাছেই জানাবো। তাহলে দাবি যদি জানায় তাই সরকার বিরোধী হয়ে যায়, এটা তো সরকারের কাছেই জানাতে হবে। এবং আমরা স্ট্রিক্টলি এই জিনিসটা মেনটেন করেছি এবং ভবিষ্যতেও আমরা এই জিনিসটা মেনটেন করবো যে আমাদের 9 তারিখ থেকে যে অঞ্চল হবে, আমরা শুধুমাত্র কাউকেই আমন্ত্রণ করবো না। সরকার সবই জানেন, সবই দেখেন। এখন আমন্ত্রণ আমরা করেছি, কে আমন্ত্রণ রাখবেন আর কে রাখবেন না তার দায়ভার যে আমন্ত্রণ করে তার কোনো বস্তায় না। দুটো মিটিংয়েই সবার আমন্ত্রণ করে, কেউ এসেছেন, কেউ আসেননি, কেউ সাড়া দিয়েছেন, সাড়া দেননি। যিনি সাড়া দিলেন না, কেন দিলেন না সেটা এখন তারাই বলতে পারবেন, সেটা আমরা বলতে পারবো না। আমরা তো মাননীয় বিপিন মুখার্জি মহাশয় অর্থাৎ তৃণমূল শিক্ষার্থী WBTSC এর যিনি প্রেসিডেন্ট আছে, তার সঙ্গে গিয়ে বসে আলোচনা করেছি। শিক্ষামন্ত্রী আমাদের বলেছিলেন তার সঙ্গে বসে আলোচনা করতে। ফলে আমাদের কোনো সূক্ষ্ম আবার কাউকে আরো ব্যাপার, আমরা সম্পূর্ণভাবে প্রকৃত অর্থেই অরাজনৈতিক। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে।